বাবাজিরা শোনার নারীরা 24 পারা সূরা তোমার আল্লাহ ফের শোনাচ্ছেন। সেদিন যখন ভুল করবে, তওবা করবে, স্বীকার করবে, আমি ফেরেশতাদের বলবো গরু ছাগলের মতো দল বেঁধে তাড়িয়ে জাহান্নামে নিয়ে যাও। और জাহান্নামের কাছে যখন নিয়ে যাবে তো জাহান্নামের দরবারকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ওরে তোদের কাছে এমন করে বলার মতো, এমন করে বোঝানোর মতো, কোরআন হাদিস শোনানোর মতো কোন আলেম কি গেল না? তোদের কেউ কি কোরআন হাদিস শোনালো না? বলে যাচ্ছি নমুনা, সেটা আমাদের বাংলার বন্ধুরা বলবে রব্বানা শুনেছি বড় বড় আউলিয়াদের ঘটনা, সাংঘাতিক মুজাদ্দিদের ঘটনা, সাংঘাতিক জোরালো জোরালো পায় শুনেছি নমুনা, কোরআন শোনা হলো না। শুধু কাহানি শুনে জলটা শেষ করেছি, জীবনে কোরআন বোঝানো হলো না। আল্লাহর কোরআন তোদের কেউ কি শোনায় না? শুনতে পেলাম না। শুনেছি পৌরাণিক কাহানিয়ার ঘটনা, শুনেছি বড় বড় রামায়ণের ঘটনা, শুনেছি মহাভারতের বর্ণনা, কোরআন শোনা হলো না। আফসোসে সেদিন নিজের হাত নিজে চিবিয়ে খাবে, কাউকে বলতে পারবে না। কোরআন শুনেছি আম্মায়া আব্দুল জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 27 27-28 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচের দিকেতে আল্লাহ পাক শুকিয়ে দিয়েছে ইয়াউমা ইয়াদুদ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন নিজের হাত নিজে চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়ার পরে খোদার কাছে বলবে নসিব ফাটা কপাল পড়া, খোদা কেন নবীর সুন্নাত মানলাম না? আর যাদের সাথে থেকে মনে মনে করতাম এরা বললে খোদা ছাড়বে না, এরা হাত তুললে খোদা ফেলবে না, এদের সাথে থাকলে ফেরতটা ভয়ের কাছে আসবে না, মালগুলো সব পালিয়ে গেছে, কাউকে খুঁজে পাচ্ছি না। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বললাম পাক শুনিয়েছেন আপনাকে আমাকে যে সেদিন তোর পাশে দাঁড়াবার মতো কেউ থাকবে না। সেদিন জিজ্ঞাসা করবো আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। সেদিন বলেই ফেলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তকদিরে আমাদের কষ্ট আছে, তাই সেদিন তোমার কথা শুনেও বুঝতে পারি না। বলেছিল কিন্তু মনে মনে কথা দেখ নতুন নতুন দল বেরোচ্ছে, দাঁড়িয়ে ধরে ছেড়ে গল্প। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান শুধু অবসরা, আমার সোনামণি বাবারা, আল্লাহ পাক আপনাকে আমাকে সতর্ক করিয়ে দিয়েছে, সতর্ক হয়ে যা, সেদিন কিন্তু পাশে কেউ থাকবে না। এটা শুনে যদি কেউ মনে মনে করে ও বলছে বলুক, ওটা বলছে বলুন, আমরা যা করছি তাই করবো, তো কোরআন শরীফ যে আপনাদের শরীফ আল্লাহর কালাম কসম পাক জাতের করে বলে দিলাম, কাল কিয়ামতের রাসূল বলবে আমি উম্মত বলে মানতে রাজি না, আমি উম্মত বলে মানতে রাজি না। যারা কোরআন শুনে মনে মনে করতো মৌলবীদেরকে ছক বলতে হবে তাই বলেছে, ও সব মানা যাবে না, আমি রাসূলদের উম্মত বলে স্বীকার করতে রাজি না। আমাদের আল্লাহ পাক শোনাচ্ছে সেদিন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআন যখন ওদের কাছে শোনানো হতো, আল্লাহর কালাম যখন ওদের কাছে শোনানো হতো, ওরা মনে মনে করতো এটা একটা গল্প, একটা কাহিনী, এরকম চলে গেছে বলবি শত শত, তুই বলবি আর কি বলবি কত, ও সব কথা মানবো না। যারা কোরআন শুনে কাহিনী মনে করতো, গল্প মনে করতো, কোরআন কথা কোরআনের কথা মানতো না,
আমি রাসূলের উম্মত বলেও মেনে নিতে পারলাম না। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, নবীটাকে ঘুরে দেখবে না, মেনে নিতে চাইবে না। এবার ভেবে দেখুন, কে আপনার জন্য দোয়া করবে, কে সুপারিশ করলে আপনার পার হবে? সেদিন বড় বিপদের দিনে পাশে কেউ থাকবে না। আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষরা, এরপরও যদি মনে মনে হয় কেউ আছে, কেউ আছে, কেউ না কেউ তো আমার বিপদে বাঁচাবে, তো কোরআন বলছে ওয়ায়াউমা ইয়াকুলুনা শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 3টে লাইনের উপরে আল্লাহ পাক শুনে দিতে চাই, আমি আল্লাহ বলবো ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। আমার না পাক, যাও বান্দা যাও, হাসরের ময়দানে যাও, যাদের জন্য ছিল ধারণা এরা যদি একবার দোয়া করে এবার আটকাতে আর পারবে না। একবার দেখি আজকের দিনে তোদের জন্য তারা দোয়া করে কিনা। একবার মনে মনে করে তাদের কথা, যাদের জন্য সারা জীবন পাগল হয়ে ঘুরে বেড়াতে, আমার রাসূলের কথা, আমার নবীর কথা তোমাদের মনে বসতো না। একবার তাদের দেখে দেখো তারা আজকে তোমাকে সাড়া দেয় কিনা। গোটা হাসরের ময়দানে খুঁজে বেড়াবে, গোটা হাসরের ময়দানে খুঁজে 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 মুখটা শুকিয়ে কালো হয়ে যাবে, জাহান্নামে আগুন সামনে দেখতে পাবে। ফোনকে দাঁড়িয়ে গিয়ে বলে দেবো, বাবা এটাই বুঝি আমার ঠিকানা, এখান থেকে তুমি শুধু বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে জোরে বলো পারি না। ওয়াকাল ওয়ারাআল মুজরিমুনা আন-নার ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। আল্লাহ পাক শুনাচ্ছে, সেদিন আমি আল্লাহ পাক তোমার সামনে জাহান্নামের আগুন জ্বালাবো। ওয়ারাআল মুজরিমুনা আন-নার ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা। সারা আসল মাঠে খুঁজে যখন কাউকে পেলাম না, আগুন দেখে মনে মনে করবে ধারণা এটাই মনে হয় আমার ঠিকানা। অবাক হয়ে বলবে, খোদা আর তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না। আমার আল্লাহ পাক শোনাবে, এটা কি জীবনে একবারও মনে পড়লো না? সেদিন মনে হতো ও বাঁচাবে, তুমি বাঁচাবে, আমার ঘর মসজিদ, আমার ঘরটা তোর গ্রামে, তোর বাড়ির সামনে ছিল, আমার ঘরের সামনে জীবনে দুটো মুরগি জবাই করে এতিম মিসকিনকে খাওয়ালি না, একটা খাসি জবাই করে গরিব ফকিরকে খাওয়ালি না, আর বগলে করে খাসি দিয়ে দেখে যাকে যার কাছে দিয়ে খাইয়েছিস আর খুঁজে দেখ মালটাকে পাস কিনা। তুমি কোথাও কেমতের মাধ্যমে খুঁজে দেখবে, কোনো বাবা সারা দেবে না। সেদিন চোখের সামনে আগুন দেখে ভাববে, রব্বানা এই আগুন থেকে তুমি শুধু বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে পারে না। আমার বন্ধু বলে, একটা আজকের বলে দিয়ে যাচ্ছি নমুনা, এটা আপনাদের বলেছে কিন্তু অন্য জায়গাতে, এই জায়গাতে কেউ বলে না। বলে দেবো ইনশাল্লাহ, বলে দেবো ইনশাল্লাহ। আমার রাসূল বলেছে এই সময়তে বাঁচাতে পারে একজনা। সুবহানাল্লাহ। আমি যদি বলে দিই আর যদি সেটা কোরআন হাদিসে থাকে, বলেন মানবেন ইনশাআল্লাহ? মানবো ইনশাআল্লাহ, মানবো। সকলে কে মানবো হাত তুলে ঝড় ইনশাআল্লাহ। আমার বাপজি, আমার শোনার চান বন্ধুরা, আমার রাসূল বলেছে এইরকম সময়ে যখন কেউ পাশে থাকবে না, কারো সাক্ষী কবুল হবে না, কেউ সুপারিশ করলে আল্লাহ নেবে না। আমি রাসূল বলে যাচ্ছি, ওই সময় কোরআন যদি কারো সুপারিশ করে, আমার আল্লাহ তাকে বেইজ্জতি করবে না। একবার কোরআনটাকে ধরে নিলে কারোর দামান ধরতে হবে না, আর যার দামান ধর না কেন কিয়ামতে দামান থাকবে না। এই ঈমান যদি রাখতে হয় তো কোরআন ধর্ম কা
কথাকার, দামান ধরে চিল্লাস না। ওই দামান মাটির উপরে চলে, কবরে দামান চলে না। ওখানে ইমান চলে, কোরআন চলে, অন্য কিছু চলে না। যদি বলে নমুনা, রাসূল বলেন মান কারা আল ইয়াকরাউল কুরআনা ইয়াকরাউল কুরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামাহ। আমি রাসূল বলতে শুনে গেলে কিয়ামতের ময়দানে কোন মানুষের কোন সুপারিশ যেদিন চলবে না, আমি নবী যেদিন আমার সামনে দেখা হবে না, সেদিন কোরআন যদি গিয়ে বলে রব্বানা আমার বন্ধু একা যাবে, আমি যাব না, আমি কোরআন বন্ধুকে ছাড়বো না। আমার আল্লাহ পাক শোনায় কোরআন রে, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, কোরআন তোমাকে আমি নোংরা জায়গাতে দেবো না। আর তোমাকে যে বন্ধু বানাবে, আমি আল্লাহ আমার জান্নাতে তাদের ঠিকানা। কোরআন হাতে ধরে নাও, অন্য কিছু ধরো না। কোরআন হাতে থাকলে বন্ধু আর কাউকে হাতে লাগবে না। আজ বিশ্ব যাচ্ছে, মুসলমানের হাতে গেলে কোরআনটা নামিয়ে দাও, এদেরকে কোথায় কি দেবো? মুসলমানের হাতে কোরআনটাকে নামিয়ে দিতে যাচ্ছে না, কারণ জানে যে হাতে কোরআন ধরেছে ও হাতটা খোদা রহমতের সঙ্গে জুড়ে আছে, ওখানে হাত তুলতে গেলে ভাবতে হবে তাকে, ভাবতে হবে তাকে। কোরআন যে হাতে নাই, ও হাত তো আমাদের কাবুতে আছে, যে কোনো সময় চিনিয়ে দেবো। আল্লাহ আপনাকে আমাকে কোরআন সাথে রাখা তৌফিক দান করে বলুন আমিন। কোরআন সাথে তৌফিক দান করুন। আল্লাহ পাক শোনাচ্ছে ওই রকম কিয়ামতের ময়দানে আমার নবীকে দিয়ে তোদেরকে শুনিয়েছি, বাঁচালে আর একজন বাঁচাতে পারে। বলেন এই টাইমিং পয়েন্ট আপনাকে কেউ বলবে না, অন্য জায়গায় বলে পালিয়ে গেছে আপনি বুঝতে পারেন। আল্লাহ পাক শোনাচ্ছেন তার নবীকে দিয়ে, নবী বলে দাও যদি নিজে কোরআন পড়ার সুযোগ না পাও, সময় হারিয়ে ফেলো, তো চেষ্টা করো শেখার জন্যে। আর যখন হারিয়ে ফেলেছো সময়টা, তখন কমপক্ষে নিজের একটা বাচ্চাকে কোরআনের হাফেজ করো, আলেম করো, কমপক্ষে কোরআন পড়নে ওয়ালা করো, কোরআন পড়নে ওয়ালা করো। তাই কোরআনে শুনতে আগে বলছে বায়ান শুনে শোনো। আল্লাহ পাক নবী শোনাচ্ছেন মান কারা আল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজান ইয়াউমাল কিয়ামাহ যাওয়াহু কাযালুস যাওয়িশ শামস। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে শোনালেন, উম্মতকে শোনালেন, উম্মতরে সন্তানকে কোরআন পড়নে वाला বানাও, কন্যাকে কোরআন পড়নে वाला বানাও, কন্যাকে কোরআন পড়নে वाली বানাও, সন্তানকে কোরআন পড়নে वाला বানাও। পৃথিবীর জমিন থেকে বাদ চলে যাবে, অন্ধকার কবর পাশ হবে, জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য হাসরের ময়দান যখন হবে, মানুষ যখন ঘামের সাগরে সাঁতার দেবে, আমার আল্লাহ পাক শোনাতেছেন আমি জিবরাইলকে ডেকে বলবো, জিবরাইল একবার হাসরটাকে ভালো করে ঘুরে তোমায় দেখতে হবে, কোথায় হাসরের কে কেমন কোথায় আছে একবার দেখে নাও, কত বাদ আছে দেখে নাও। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার শোনাতেন বন্ধুরা, সেদিন জিবরাইল একবার ভালো করে পরিদর্শন করাও। জিবরাইল দেখে ফিরে এসেছে, মুখটা শুকনো হয়ে গেছে, চোখ দুটো কিন্তু পানিতে ছলছল ছলছল করছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে জিবরাইল কি হলো, কি দেখলে বলো? বলে রব্বিল আলামিন, আল্লাহ গো পরওয়ারদিগার আলাম, উম্মতের যে দৃশ্য দেখে এলাম তা ভাষায় বলতে পারবো না। আর আমি জিবরাইল চোখে দেখে সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক বলে জিবরাইল আরেকবার যাও। বলে রব্বানা কখনো আপনার আদেশ না করলাম না, আজও না বলবো না, তবে অন্য কাউকে পাঠালে একটু ভালো হতো, আমি জিবরাইল পাচ্ছি না। আল্লাহ পাক জিবরাইল আমি আমার কালামে হাকিমটা কোরআনটাকে তোমার কাছে আমানত দিয়ে পাঠিয়েছিলাম, বিশ্বের জমিনে কোরআন তুমি নিয়ে গেছো। আমি ইসরাফিলের হাতে কোরআন দিই না, আমি মিকাইলের হাতে কোরআন দিই না, আমি আজরাইলের হাতে কোরআন দিই না, আসমান জমিনের কোন ফেরেশতার হাতে কোরআন দিই না, আমি তোমাকে দিয়ে কোরআন পাঠিয়েছিলাম। সেজন্য সেই কোরআনের মর্যাদাকে রাখার জন্য তোমাকে যেতে হবে জিবরাইল। একবার দেশে দেখে এসো হাসরের ময়দানে, দেখে এসো হাসরের ময়দানে
কোরআন পড়নেওয়ালার আব্বা মা আছে কজন? আজ হাসুরের মাঠে জন তারা কষ্ট পায় না। নিজে হাতে তাদের হাত ধরে তুমি তুলবে, তুমি নিজে হাত ধরে তাদের তুলবে, আমার আস্তের সামনে বসিয়ে দেবে। আর জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার নিজের হাতে বানানো দুটো নূরের তাজ করা আছে, ওই তাজ দুটো নিয়ে এসে কোরআন পড়নেওয়ালার আব্বার আর মায়ের মাথার উপরে পরিয়ে দেবে। অবাক হয়ে জিজ্ঞাসা করবে, রব্বানা কোন দেশের নবীরা, কোন জাতির নবীরা, এরা কোথাকার নবী? খোদা বললেন নবীরা, বলে ওলিয়েরা, গবসেরা, কুতুবেরা, মুজাদ্দেদেরা, এরা কারা খোদা, এরা কারা? তো জবাব যাবে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার আব্বা মা যারা। আমার সোনামণির মা বোনেরা, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে যদি বাঁচতে চাও ছেলেকে কোরআন পড়নেওয়ালা বানাও, নিজে কোরআন পড়নেওয়ালা হয়ে যাও, নিজে কোরআন পড়নেওয়ালা হয়ে যাও, কোরআন পড়নেওয়ালা ছেলেকে বানিয়ে দাও। এই ছেলেকে কোরআন পড়নেওয়ালা বানাবে না আর নিজে কোরআন পড়নেওয়ালা হবে না। কারণ আমরা বক্তারা এটা বলি না, আমরা বলি যদি হাসরের ময়দানে সেদিনে বাঁচতে চাও আমাদের মতো নেক মানুষের পিছন দিকটা ধরে তোমরা দাঁড়িয়ে যাও। এরা মনে মনে করছে এই তো সুযোগ গাছ করে ধরে নাও, ওরা বোকা ভুলে যাও, ভুলে যাও, হাতে কোরআন তুলে নাও, বাচ্চার হাতে কোরআন তুলে দাও। নবী বলেছে হাসুরে কোরআন বাঁচাবে, কবরে বাঁচাবে। যদি বলে একবার নমুনা দেখাও, নমুনা দেখাও, তো কত কোথায় টাটকা নমুনা হাতে কলমে নিয়ে নাও, কখন কবরে হবে ওটা পরে ছেড়ে দাও, আর এখানে নিয়ে নাও। আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন হচ্ছে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। কোরআন শরীফের পারা নম্বর 27, সূরার নাম সূরা ওয়াকিয়া, আয়াত নম্বর 85, 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। গলা যখন ঘর ঘর করবে, চোখের পাতা পড়বে না, ঠোঁটটা যখন শুকিয়ে যাবে, জবান যখন নড়বে না, আর বিবি তখন পালিয়ে যাবে, বিছানায় খুঁজে পাবি না। ছেলেদের বলবে কেটে পর, মুখ দেখিস না, ভয় খেয়ে যাবে। যদি বলেন না, হ্যাঁ না, বাইরে বসে বসে চিন্তা করে হাফেজ সাহেবকে ডাকতো, হাফেজ সাহেবকে না ডাকলে বুড়ো মরবে না, ডাক হাফেজ সাহেবকে ডাক। এখন এই বেচারা ইমাম সাহেব কি করবে, দেখেছে রাতের বেলা গিয়ে দেখে এমন হাঁ করে আছে, এমন জিভ বেরিয়ে পড়েছে, মনে ভাগারে এরকম করে, একবার যেমনি জিভ বেরিয়েছে তেমনি দাঁত বাঁধে, ভেতরে গিয়ে সে নিঃশ্বাস আসছে, সব বাড়ির বাইরে হাফসা করছে, হাফসা একটু শুয়ে আসেন, পড়ে যান, পড়ে যান, খাই হয়ে যায়। ওই বাবা দিদি আমার শোনাচ্ছেন বন্ধু, আমার আল্লাহ ভাইরা, হ্যাঁ তখন হাফেজ সাহেব দিয়ে কোরআন শুরু করেছে বাঁচার জন্য, মরার জন্য। গায়ে তো চলে যায়, দূর হয়ে যায়, যাক ও চোখে সত্যি দেখা যাচ্ছে না। মরার সময় কে কাজে লেগেছে, বউ না বেটা? বলো আল্লাহ পাক বলেছে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। যে বিবির জন্য আমার কথা মানলি না, যে বাচ্চার জন্য আমার হুকুম মানলি না, যে বিবি বাচ্চার জন্য হালাল হালাল বুঝলি না, যে বিবি বাচ্চার জন্য জন্মদাতা পিতা মাতাকে দু চোখে দেখলি না, আজ সবাই তোকে ছেড়ে পালিয়ে গেছে, আমি আল্লাহ তোকে ছেড়ে পালালাম না। এখন আমার কোরআন তোর কাজে লাগে বোকা, ব্যাংক কাজে লাগে না, ব্যালেন্স কাজে লাগে না, স্ট্যাটাস কাজে লাগে না, তোর ডিগ্রি কাজে আসবে না। এখন কোরআন পড়ে কানের কাছে ফুঁকে দিলে তোর মরণে কষ্ট হবে না। দেখো হাফেজ সাহেব কানের কাছে বসে বসে ইয়াসিন ওয়াল কোরআন
কিতাবিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। রাব্বুল কালাম বলে সবাই যখন পালিয়ে গেছে আমি আল্লাহ তখন পালালাম না, তাই তো আমার কালাম এখন কাজে লেগেছে বোকা, অন্য কিছুই কাজে লাগলো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনার বন্ধুরা, মায়ের যখন দুনিয়া থেকে চলে যাবে, গোসল দিয়ে কাপড় যখন পরিয়ে দেবে, একজন নজওয়ান যুবক তার খাটের পাশে কিন্তু বসে যাবে, মায়েরকে কবর রেখে বাচ্চা চলে যাবে, আত্মীয় সবাই চলে যাবে, তোর আপন জনরা সেদিন পর হবে। হবে কি হবে না? বসে বসে বিবি কাঁদছে, হাট এবার আমার কি হবে গো, এবার আমার কি হবে? আবার জিজ্ঞাসা বসে হয়েছে, জানা যায় কখন হবে? ফেরেশতা চিন্তা করছে, এই বলছিস তো কি হবে, আবার জানা যায় কখন হবে? ও খবরটাও নিয়ে হচ্ছে খেদির মামা খুব ভালোবাসে, খুব ভালোবাসে, ঘোড়া দিন ভালোবাসে। কি বলেন জি, রিস্কা চালিয়ে বাড়ি এসেছে, রিস্কা চালিয়ে বাড়ি এসেছে, তো খুব কাস্ট, তাহলে সোচে ট্রেনে বুকে বুঝছে সবাই তুলে মতো আমাকে ফজর বাঁচতে তুলে ফজর বাঁচ জন্য বেশি। ও মনে মনে করছে স্যার এত ভালোবাসে আমাকে, বলছি হ্যাঁ এত ভালোবাসে, তুমি তো আমাকে চিনতে পারো না, মরলে আমি ওই ফজর বাঁচ জন্য মরে না। ও মনে মনে করছে আমার বৌমা খুব ভালোবাসে। চৈত্র মাসের সময় লাইন নাই, প্রচন্ড গরম, কাল ঘাম ছুটছে, ওদিকে ফ্যান চলে গেছে, লাইন চলে গেছে, অন্ধকার রাত, শুয়ে আছে, বুঝতে পারছেন? তার জানলা ফানলা খুলে দিয়ে দুজন শুয়েছে, এর বুকে দিয়ে একটু সরষের তেল মালিশ করছে, এর হাঁপানিটা কমেছে, তো আগামী ঘুম ঘুম মতো লেগেছে, ঘুমো নাই, জেগে আছে, চুপ করে পড়ে আছে, আর ও বিবি শুয়ে আছে। আর তখন বাবাটা একটা বেজে গেছে, ওই অন্ধকার রাতে এরকম কালো বিড়াল একটা জানলা ধরে ঢুক করে ঢুকেছে, বলছে মা। তখন মেয়েটা বলছে মা দিকে শুয়ে আছে, না আমার কেন রে আজ যাইবে তোমার খেলে বলছে আমাদের তুই যাই বলছিলিস, তখন বলছি এখন যাবো তুমি যাও। ও তালের সময় বলে আমি মরবো, আজ যাই বলে তখন বলে তুমি জানো দুদিন থাকবো, পরে যাবো লাগে হ্যাঁ বলেন না। বাপ বলে তো ছেলে খাটবো, বাবা কি হবে বাবা, এই পানি আনছিস, গোসল দেওয়ার পানি নেয়, পানি নেয়, কানছে আবার পানিও আনছে, ও ভালোবাসে তোকে, ও তারাবার ধান্দা করতে জোর হয়ে তোকে তাড়াবে। হ্যাঁ না বলেন না, খোদায় পাক বলছে আমি কিন্তু তাড়াবো না। অন্ধকার কবরে তোকে রেখে দিয়ে তোর ছেলে পালাবে, তোর বিবি আগে পালাবে, তোর বন্ধুরা পালাবে, তোর আত্মীয়রা পালাবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার কালাম তোর সাথে কবরেতেই থেকে যাবে, তোর সাথে থেকে যাবে। আর মাইয়েতের কাছে রুমান বলে একজন ফেরেশতা যায়, যে তার রূপটাকে ফিরিয়ে দেয় আর তাকে তুলে বসায়। যখন তুলে বসাতে যাবে খবর দাও বন্ধুকে লাগবে না, ঘুমাচ্ছে, একটু ঘুমাতে দাও। আশ্চর্য ব্যাপার, হিসাবটা হয়ে যাক, হিসাব আমার কাছে হিসাব দাও। বলছি মুশকিল যন্ত্রণা, ওর হিসাব তুমি কেন দেবে? বলছে আমি দেবো বলছি, আমার কাছ থেকে নেবে কিনা তাই বলো, না দেবে কেটে বলো। ভাই মুশকিল, ও শুনবে না, এও শুনবে না, দুজন ধর্ম সমানে চলছে, কে পারছে তোকে, এই যে পারছে তাহলে চল বড় বড় তুলে দেয়। তো ফেরেশতা বলছে তারা তোর ব্যবস্থা আমি করছি। আল্লাহ চলে গেছে, বলছে আল্লাহ কি কবর আয় দূর ধরেছে, একটা কবর দূর ধরেছে, একটা ঘুমিয়েছে, একটা চুল জেগে বসে আছে, সে আমাকে তালিশ দিয়েছে। বলছি সে কে কবরে গেছে, চলো আল্লাহ দিকে চলো, চলো আল্লাহ কালাবো তো জানি আমি তো, চল চলে গেছে। দল ভাই গেছি, কে রাব্বি আল্লাহ, আমি আপনার কালাম, আর কবরে শুয়ে আছে আপনার গোলাম, আমরা দুজনে বন্ধু ছিলাম। এই আল্লাহ এরা কেউ জানে না, কিন্তু আপনি তো জানেন। দুধের বাচ্চা মায়ের কোলে শীতকালে আরামে ঘুমাচ্ছিল, সকালে মক্তবে যাবে বলে ওর মা ওকে ঘুম থেকে তুলে দিল, ও যেতে চাচ্ছে না, জোর করে সাজিয়ে দিল, আর টুকটুক করে কাঁদছিল, আমাকে বুকে জড়িয়ে ধরেছিল, ওর চোখের পানি আমার বুকটা ভিজে গেছে, আপনার কালা ওর চোখের পানিতে গোসল করেছে, কেউ দেখেনি, আপনি দেখেছেন? বললে হ্যাঁ। ফের আপনার ঘরে গেছে, গাছতলায় যায় নাই, শেওড়া তোলা যায় নাই, মাজারে যায় নাই, বাজারে যায় নাই, দরবারে যায় নাই, সোজা আপনার ঘরে গেছে। আপনার ঘরের বারান্দায় বসে বসে আপনাকে বলেছে রহমান বলেছে না বলে নাই, রহিম বলেছে? বললে হ্যাঁ। আপনার কোরআন প্রথম খুলে বলেছে আলহামদুলিল্লাহ? বললে হ্যাঁ। বলে আল্লাহ
ওই মাসুম অবস্থায় পৃথিবীর সাপ জানে না, লোভ লালসা জানে না, কোনো মায়া মহব্বত জানে না, হিংসা জানে না, ফিরতে জানে না, ওই মাসুম মুখেতে তোমাকে রহমান বলে, তোমাকে রহিম বলে ডেকেছে, আর আমাকে বুকে জড়িয়ে ধরে সেদিন দাঁড়িয়ে থেকেছে। গোপাল ভাবে না আদাম যৌবনে আমাকে বলে দেয়, বার্ধক্যে আমাকে বলে দেয়, মরণের সময় আমাকে বলে দেয়, কোরআন পড়তে পড়তে তোমার কাছে এসেছে। এই আল্লাহ, এবার তুমি বলো, আমার যে বন্ধুটা রাতের অন্ধকারে আমাকে পড়েছে, দিনে আলোতে পড়েছে, সকালবেলা বধুর ঘুমের সময়তে ঘুম ভেঙে উঠে তোমার ঘরে গিয়ে কোরআন পড়েছে, আমার সেই বন্ধু একটু ঘুমাবে, আমি তার ঘুমাতে দেবো না, তুলে দেবো, তুমি ঘুমাতে দাও। লালা আমি তাই বলেছি, আমার কথা শুনে নাই। আল্লাহ পাক সেদিন শোনাবে ফেরেশতারা আমার কালাম যখন সাক্ষী দিচ্ছে, আমি আল্লাহ বিশ্বাস করে নিয়েছি আমার বান্দাকে তুলতে হবে না, ওর ঘুম করে দাও। আর নম কাদমের উরুস, আমার এই বান্দা কেমন ঘুমাবে জানো? বাসুরাতের স্বামী যেমন, বাসুরাতের স্বামী যেমন বিবির সোহাগার আদরকে যৌবনের আগুনের সমস্ত বারান্দাগুলোকে ঠান্ডা করে নিশ্চিন্তে যেমন ঘুমিয়ে যায়, ঠিক তেমনি আমার ওই বান্দা কবরে ঘুমাবে। আর কিয়ামতের দিনে ওর ঘুম ভাঙবে, তার মাঝখানে কেউ যেন ওকে বিরক্ত করে না। এটা কোরআন সাক্ষী দিলে হবে না, বিশ্বের কোনো ওলি সাক্ষী দিলে হবে না। এ সাক্ষী কোরআন দিলে তবে হবে, এ সাক্ষী কোরআন দিলে তবে হবে, কোরআন ছাড়া হবে না। আমার সঙ্গে বলুন, বলুন, কোরআন ছাড়া হবে না। আমার বন্ধু ভাইরা, আমার আল্লাহ ভাইরা, আমার সোনাচ্চার ভাইরা, রাস্তাতে রাত্রে বলে গেলাম যে আল্লাহ পাকের নবী শুনিয়ে দিয়েছিলেন কোরআন সাথে দাও। কি সাথে দাও বলো? যদি বলো কোরআন সাথে দাও। আর আমি রসুল আমার সুন্নাত সাথে দাও, আমি রসুল আমার সুন্নাতের সাথে দাও। আল্লাহ রসুল ইন্নী আসহাবিকা নুজুম বিআইহিম তিকতাদাইতুম ইহতাদাইতুম, আমি আল্লাহর নবী তোমাদের বলে যাচ্ছি আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমান। আর যদি তোমরা মেনে নিতে পারো তো পাক্কা হয়ে যাবে ঈমান, তোমাদের ঈমানে কোনো রকম খোট থাকবে না। আমার সাহাবাদের অনুসরণ করো। আমার বন্ধু ভাইরা, আমার আল্লাহর ভাইরা, আমার সোনামণি মা বোনেরা, রাত্রে রাত্রে বলে দিলাম যে সে রাসূল যে বয়ান করে গেছে, সে রাসূলকে আল্লাহ পাক বয়ান শিখিয়েছে। সে রাসূলকে বয়ান কে শিখিয়েছে? আল্লাহ। আসুরা রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার বন্ধুরা, আপনারা কোরআন জানেন না ঠিক আছে, আপনারা কোরআন ভালো বোঝেন না ঠিক আছে, কিন্তু শব্দটার আওয়াজটা তো বোঝেন। বোঝেন না? বোঝেন না? কোরআন যারা পড়ে তাদের কাছে শুনবেন, আমি যদি ভুল করে দিই আমার কাছে শুনবেন, যা কাছে শুনবেন কোরআন বলতে বলছে আর-রাহমান আল্লামাল কুরআন, আমি রহমান তোকে শিখালাম কোরআন, বানালাম তোকে রে বান্দা, শিখালাম বায়ান। আমাকে ক্ষমা করে দেবেন। আজ বাংলায় যত বক্তা আছে না, হ্যাঁ মা ডেকে চাষ করে সম্পূর্ণ খাদ্য, হ্যাঁ মা ডেকেছে সম্পূর্ণ, কারণ ওর বাপ টাকা থেকে বিক্রি হয়েই আছে। ওর তো দোষ নেই, ওর দোষ নেই যে মা ডেকেছে চলে আসবে বিক্রি করে ঘোড়া উঠে বড়, কি বলছি ওর দোষ নেই, ও তো যা শিখেছে তাই বলেছে। আমার বন্ধু বলে আমার আল্লাহ ভাইরা, আমি আগে লোকটা ভালো নয়, আমাকে বেশি করেন না আমার বন্ধু ভাইরা। তাই শেষ কথা বলছি, মনে করে ভুলে যাবেন না, কোরআন আপনাকে আমাকে শুনিয়েছে, আমি আপনার কাছে আমানতটা রেখে যাচ্ছি। আমার বন্ধু ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে এই আমানত দিয়ে গেছে, আমানত রেখে গেছে, এই আমানত সই দিয়েছে। আল্লাহ পাক এই আমানত আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুরা, আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে আপনার আমার কাছে পৌঁছে দিয়েছেন, হাতে কোরআন নিয়ে চলো। কি নিয়ে চলো? কোরআন নিয়ে চলো। আর কোরআন সাথে থাকলে ইহকালে নাজাত, পরকালে নাজাত। এই নবীকে বায়ান আল্লাহ শিখবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই নবীকে বায়ানকে শিখেছে আল্লাহ, শিখেছে আল্লাহ পাক। আমি আগে প্রথমে কোরআন শিখেছি, পরে বায়ান শিখেছি। আমি আগে বলছি ক্ষমা চাচ্ছি, এখনো ক্ষমা চাচ্ছি। আজকের বাংলায় যত বক্তা করে না, 95% শুধু বয়ান শিখেছে, কোরআন শিখে নাই। কোরআন জানি না, কোরআন পড়তে পারে না ভালো করে, তেলাওয়াতই করতে পারে না। সোজা করে এক কথা পড়তে পারেন, কপালে ঘাম এসে তো আমরা মরি না। কোরআন থেকে সোজা পড়তে হয় না, উদুম বায়ান চালিয়ে চলে যাচ্ছে।
পাইলাম হচ্ছে দারুণ দিচ্ছে বুঝলেন, ইংরেজিরা বলেছে বিদেশে খবর রাখে মাছটা দেবে না কঞ্চি সহ দেবে, তোমার মোটেই ওঠে না, কবরে ইংরেজি চলবে না, কবরে আসলে ওখানে যদি বলে এটা কঞ্চি সহ বার করে ঠিক করছি ভাই ইংরেজি বলতে সেখানে আর বলতে পারে নাই। আমার শোনাতে বলতে পারে আল্লাহ ভাইরা এখন পর্যন্ত কোরআন জানি নাই, তার কারণ এটা কোরআন মানে ওই রকম কোরআন নয় যে আমরা বলি এলামে ইউলা গোলামে ইউলা, লামিয়ারি গোলাম ইউলা ভুলে গেছে, এলামে ইউলা মানে 2 লাখ টাকা 2 ইউলা ওরকম নয় বাবুজি, একটা গরম লাগবে ওই গরম হবে না, যে গোলাম আপনি লাগিয়ে এসছেন একটু গরম লাগবে। আমার বন্ধু বলে আমার আল্লাহ ভাই একটু পানি দিয়ে পাতলা করে এটা খেয়ে ঘুমানোর জন্য গলা ছাড়ানোর জন্য খালি হাসলে হবে ওটা জানে না বলে দিতে আমার আল্লাহ ভাই না মজার কথা শুনলেন। এই জন্য আল্লাহ পাক প্রথমে কোরআন শিখেছে পরে বায়ান শিখেছে। প্রথম কি শিখেছে বলো? কোরআন। পরে কি শিখেছে? বায়ান। আচ্ছা তাহলে কি বায়ান করতে হবে? কোরআন সামনে রেখে বায়ান করতে হবে, কোরআন সামনে রেখে বায়ান করতে হবে। যদি না করি কোরআন সামনে রেখে বায়ান যদি না করি তো বক্তার গোষ্ঠীর কেতায় আগুন যাবে, বলে দেবো বলে দেবো খালি বক্তার আমার উপর রেখে বম বম হয়ে যাবে, যাবে যাবে আল্লাহ তো মারা যাবে না ইনশাআল্লাহ। কি বলেন জি? এটা কোরআন বলছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। কোরআন শরীফের পারা নাম্বার 28 পারা নাম্বার 29 সূরা নাম সূরা আল হাক্কা আয়াত নাম্বার 44 44 নম্বর আয়াতের ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 5 লাইনের পরেতে আল্লাহ পাক ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। গল্পের পর গল্প, ছন্দের পর ছন্দ, রোমাঞ্চক কাহিনী বলে গোটা মানব জাতিকে একেবারে চালু করে দিয়েছ। আমি আল্লাহ আমার কোরআন শোনালি না, আমার নবীর হাদিসটা শোনালি না, আমি আল্লাহ পাকুর না আখাযনা মিনহু বিল ইয়ামিন। সেদিন দক্ষিণ হস্ত ধরে নেব, এই হাত দিয়ে বাইর করতে হাতটা ধরে নেব, ওয়াকে বলা হয় ঘাড়ের এই জায়গাকে, বলে সেদিন মুরগির মতো এখান থেকে টেনে আমি ছাড়িয়ে নেবো, তোর বাপ বাঁচাতে পারবে না। এই হাত আমি দিয়েছিলাম কেন? আমার কোরআন শোনালি না। ওটা আমি জানলাম আল্লাহ পাক শুনেছে বায়ান আমার কোরআনের হবে বোকা, অন্য কিছুর বায়ান হবে না। আর কোরআন বাদ দিয়ে বায়ান করলে তোর নসিবে খারাপই জোরে বলো শেষ থাকবে না। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মা বোনেরা, তাই এতক্ষণ আপনাদের অনেক কথা শুনিয়ে ফেললাম, আর বেশি জ্বলাবো না। এই একই আপনার আমাকে ভাবতে প্রথম বলেছি, এরপরে বলেন নবীর কথা বিশ্বাস হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? ইনশাআল্লাহ। সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। নবী বলেন উম্মতরা, দোয়া নিয়ে যদি কবরে হাতুড়ে নাজাত পেতে চাও, খোদার গজব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ রহমতের দোয়ার যদি খোলাতে চাও, তোমার ঘরে যদি খোদার করুণার বর্ষণ করাতে চাও, আমি রাসূল বলে গেলাম আব্বার হাতে দোয়া নাও, মায়ের হাতে দোয়া নাও। যে সন্তান মায়ের হাতে দোয়া নেবে না, আব্বার কাছে দোয়া নেবে না, 18,000 আউলিয়া যদি দোয়া করে ও বাজ পোড়া কি হারে বাঁচানো যাবে না। ওই বাবা দিদা সোনার আল্লাহ দিদা, রাসূল বললেন দোয়া বাপের কাছে না। আমি কোনো কাজে ফেঁসে গেছি, বারবার পরীক্ষা দিচ্ছে আর ফেল করছে, যাওয়ার সময় সামনে একটা মাজার পেয়েছে, 1 টাকার কয়েন পয়সা নিয়ে টান করে বেরোচ্ছি না, মাজারের ঘুমুর ফাঁক শব্দ হচ্ছে, হুজুর বুঝতে পারছেন তো 1 টাকা দিয়েছি, একটু খেয়াল করবেন আমার দিকে। ফেরেশতা চিন্তা করছে তোদের ধাতা আমি মারবো না, হ্যাঁ টাকা দেওয়ার জায়গা হই না, বম্বুদের মাথাও
তারপর রাস্তা যাকে পেয়েছে হাফেজ সাহেব বলছে একটু দোয়া করবেন আমি যেন পরীক্ষা ভালো পাস করতে পারি। আল্লাহ পাক সবাইকে বললি ঠিক আছে খারাপ না, তো ঘর থেকে যাওয়ার সময় মাকে বলে গেছিস মা 4 বার পরীক্ষা দিয়েছি ফেল করে, আমার তো মনে হচ্ছে শিওর পাস করে যাবো, কেন 1-2 নম্বর জন্য ফেল করে যাচ্ছি, মা আমার মনে হয় তুই নারাজ আছিস, মা তুই একটু রাজি হয়ে যা, মা মা তুই তোমার জন্য দোয়া করিস না, তুমি যখন মায়ের এমনি করে বলবে না, তুমি যখন এমনি করে মায়ের বলবে না, মায়ের চোখটা লাল হবে, আর মায়ের চোখটার উপর লাল হবে কসম খোদা করছে আজ সারাদিনে ফেরেশতাদের চোখ তখন পানিতে ছলছল ছলছল করবে, বলবে না কি আল্লাহ এক সন্তান তার মায়ের আঁচল ধরে কাঁদে, এক সন্তান তার মায়ের যদি বলো আঁচল ধরে কাঁদে, আর এখনো পর্যন্ত তার আশাটা পূরণ হচ্ছে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করে এই ফেরেশতা কি ভালো করে বল, বলছে আল্লাহ এক সন্তান তার মায়ের আঁচল ধরে কাঁদে, দেখেছিস বললে হ্যাঁ, দুনিয়া দেখেছে বললে হ্যাঁ, বোকা কোথাকার, দুনিয়া দেখেছে সন্তান মায়ের আঁচল ধরে কেঁদেছে, তোরা দেখেছিস সন্তান মায়ের আঁচল ধরে কেঁদেছে, আমি আল্লাহ আমার কুদরতি চোখ দেখেছে আমার বান্দা আমার জান্নাতের গেলাপ ধরে কেঁদেছে। মায়ের আঁচলটা জান্নাতের গেলাপ, মায়ের আঁচলটা জান্নাতের দরজার পর্দা, যে বান্দা মায়ের আঁচল ধরে কেঁদেছে ও বিশ্বের আর কারো দামান ধরে নাই, ও খোদার আরশের সামনের পর্দা ধরে কেঁদেছে। বোকা কোথাকার। আল্লাহ পাক বলে ওর মায়ের চোখ যখন লাল হয়ে গেছে না, আমার রহমতের দরজা তখন অটোমেটিক খুলে গেছে, ওর মা রাজি হওয়ার আগে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, আর আমার বান্দার কামনার জন্য আমি আল্লাহ যথেষ্ট আছি, আর কারোর কাছে যেতে হবে না, আমি আল্লাহ ওর আশা পূরণ করবো। জন্য সুবহানাল্লাহ। এটা শয়তান চায় সবার কাছে ক্ষমা চাইবি, সবার কাছে দোয়া চাইবি, বাপের কাছে চাস না, বাপ দুটো খেপা পাগলা, কেন ওকে কি দোয়া চাইবি, কারণ শয়তান জানে ওই পাগলের হাতে তোর হাত পড়ে গেলে তোর জান্নাতি আমি জাহান্নামী, তোকে আমি সাথে করে জাহান্নামে নিয়ে যেতে পারবো না, তাই সবার হাত ধরে ধরে ভুলে বাপের হাতটা ধরিস না। আমার বন্ধু ভাই আমার আল্লাহ ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া নিলে বাপের কাছ থেকে দোয়া নাও, আর আমরা বক্তারা কি শুনিয়েছি বলো, বিপদে পড়লে আমাদেরকে দেখে নাও, মুরগি জবাই করে খেতে দাও, আর গলায় ছেড়ে দোয়া করবো তোমরা আমিন বলে পালিয়ে যাও, কবে শিখাবে বলে যাও যে দোয়া করলে বাপের হাত দিয়ে দোয়া নাও। জলসা শেষে মুসাফির দোয়া করছে আর মনে করছে আল্লাহ পাশে, আল্লাহ ফেরদাউস দাও, জান্নাতুল মাআলা দাও, আল্লাহর নবীর পাশে আরশের পাশে বসিয়ে দাও, এটা মনে মনে করছে মেরে দিচ্ছি বাবা চিন্তা না। বোকা করে মনিরকে জিজ্ঞাসা করে একবার চলে যাও যে দোয়া মার কাছে নিয়েছে না, তাই বলো, বলে মায়ের দোয়া করলে হবে না। আমার আল্লাহ বলা ভাইরা আজকের সময় সঠিক ছোট্ট একটা কথা, এই পৃথিবীতে আল্লাহ পাক মানব জাতিকে শান্তির পথ দেখানোর জন্য, জান্নাতের বাগান দেখানোর জন্য আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, আর প্রত্যেকটি নবী ফিকির করেছে আমার একটা উম্মত জন্য জাহান্নামে যাবে না, খোদার গজবে পড়বে না। হ্যাঁ না আপনারা আমার নবী আসার পরে আর কোন নবী আমাদের জন্য কি কাঁদবে, ওদের জন্য নবীকে নামের জন্য কি কাঁদবে? আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক বলেন হাবিব তোমার উম্মতকে আমি আল্লাহ আরো শুরু করে দিয়েছি, প্রত্যেকটি জাতির জন্য নবী এসেছে, কবের জন্য নবী এসেছে, আর আমি রাসূল তোমার উম্মতের জন্য বললাম প্রত্যেকটি বাড়ির অভিভাবককে নবীর জায়গাটায় বসিয়েছেন, বলেছি আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সংসারের অভিভাবক তোমাদের কাছে নবীর সমান, প্রত্যেকটি নবীর দিলে একটাই থেকে দিয়েছিলাম আমার উম্মত যেন খোদার গজবে পড়ে না, দুনিয়াতে লাঞ্ছিত হয় না, খোদার আযাবে পড়ে না। প্রতিটি পিতা হৃদয়ে আমি সেই মহব্বত দিয়েছি, আমার ছেলে সমাজে কারোর কাছে ছোট হবে না, আমার ছেলে জীবনের কারোর কাছে ভিক্ষা পাবে না, আমার ছেলে জীবনের কারোর কাছে নিচু হবে না, আমার ছেলে কোথাও অপরাধ হবে না। তার জন্য বাপ জীবনের সব কিছু দেবে, রাতে ঘুমাবে না, দিনে আরাম করে বসবে না, ভালো খাবারটা খাবে না, ভালো পোশাক করবে না, সব জমা রাখছে বাচ্চার জন্য, বাচ্চা ছাড়া অন্য কাউকে দেবে না। যেমন নবী উম্মতের জন্য সব করছে, এখান থেকে নবী পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, তবু উম্মতকে ভুলতে পারল না। বাপ সন্তান করতে করতে ছেলে করতে করতে বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, তবু ছেলেকে বাপ ভুলতে পারলো না। একটা টার্নিং পয়েন্ট শুনে রেখে দেন আমার বন্ধু ভাইরা, যখন নবী কি গ্লাসে নিয়ে এলেন ভাই, ওই দেখে ওই সাথে আমি ঠিক করে বোঝান আমার বন্ধু ভাই, আমার আল্লাহ ভাইরা, গোপাল ভাঁড় যদি আলো দেখে গাছে খেয়ে নিতে পারে, আমি গেলাস থেকে সে নিতে পারবো না, সেগুলো ইনশাআল্লাহ। এই বন্ধু ভাইরা শুনেন, টাইম নষ্ট করে না আমার আল্লাহ ভাইরা,
তো প্রত্যেকটি নবী তার জীবনের শেষ মুহূর্ত চেষ্টা করছে আমার একটু উম্মত জাহান্নামে যাবে না। আর আপনার আমার প্রত্যেকটি পিতা চেষ্টা করছে আমার একটু সন্তান লোকের কাছে লাঞ্ছিত অপমানিত হবে না। আমার বন্ধু ভাইরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, যখন নবী তার জীবনের সব মেহনত শেষ করে ফেলেছে আর নবী উম্মতকে খোদার সাথে পরিচয় করাতে পারছে না, তখন নবী হাত তুলে বলে ফেলেছে রব্বানা আমি হেরে গেছি, আমি উম্মতের কাছে হেরে গেছি, আর আমি পারলাম না। তখন খোদা বলেছে নবী সরে আয়, এবার ব্যবস্থা আমি করছি, দেখে নে ঠিক হয় কিনা। আজ সামুদ বিশ্বের যত জাতি আছে যখন নবীর সঙ্গে চরম বেয়াদবি করছে আর নবী যখন হাত তুলে দিয়েছে খোদার গজব নেমেছে না নামে নাই? আর যখন নেমেছে তখন পৃথিবীর আর কারো দোয়া কবুল হয়েছে? 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 হলো না। ইহা তাকে নবী দোয়া করলে কবুল হলো না। নূহ নবী যখন দেখেছে আমার বেটা ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, সেটা বলছে ইয়া বুনাইয়া কামানা, এই যুবক যুবকরা বিশেষ করে জোয়ানদের হচ্ছে মনে রেখে দাও, সেদিন বলছে ইয়া বুনাইয়া কামানা, আমার নৌকাতে আয় বলবি না। তো ব্যাখ্যা বলেছে তুমি পুরো বোঝো না, ওই নৌকাতে মানুষ বাঁচে না, ঝড়ে ডুবে যাবে, বড় পাহাড়ে উঠে পড়বো, মরবো না। বাপকে কি বলেছে তুমি বোঝো না, তুমি কথা বোঝো না। আজকে আমি রাত্রি ভেবে দিই আমার আপনার সঙ্গে মেলে কি মেলে না। সেদিন বলছে বাপ তুমি বোঝো না, আমি পাহাড়ে উঠে যাবো, মরবো না। কিন্তু বাপ দেখেছে আজ পাহাড় উঠেছিল আমার বাঁচবে না। সেদিন ভেবেছে, বাপ ভেবেছে যার বাঁচালে আল্লাহ বাঁচাতে পারে। কে পারে? আল্লাহ বাঁচাতে পারে। আরেক রয়েছে আল্লাহ আমার কাছে আমি সাক্ষী রেখেলাম, আল্লাহ পাক শোনাচ্ছে সেদিন নূহ আমার কাছে কেঁদেছে, নূহ কেঁদেছে যাকে দ্বিতীয় আদম বলা হয়। এই নূহ আমার কাছে কেঁদেছে, কি বলে ইয়া রাব্বি ইন্না বুনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। আই পাগলাদিগার আলাম, আই পাগলাদিগার আলাম, তুমি সবথেকে বড় হাকিম, তোমার কলমের সামনে কারো কলম চলে না, তুমি যেটা বলবে সেটা হবে। কেন কি জন্য করেছো কেউ জিজ্ঞাসা করবে না। তুমি বলছো আমার আহারকে তুমি মারবে না, তুমি বলছো আমার আহারকে তুমি ডোবাবে না, আমার বেটা ডুবে যাচ্ছে, খোদা তুমি বাঁচিয়ে নিও, বেটাকে মেরো না। সেদিন খোদা বলছি আনু ইন্নাহু লাইসা মিন আহলি ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালিহ। খবরদার নূহ, দ্বিতীয়বার বেটার জন্য আমার কাছে কাঁদবি না। তোর মতো বাপ পেয়েছে, তোর মতো নবী পেয়েছে, খোদাকে চিনতে পারলো না। এখন তুমি যদি দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করব না। আমার নবাবপুরের বন্ধুরা রে, আমার জ্ঞানীগঞ্জা সুদিমার ওঠেরারে, একবার কেন তুমি ভাববে না নবী যখন হাত তুলে দিতে খোদার গজব নামবেই নামবে, ও গজব বন্ধ হবে না। আপনার আমার বাপ, আপনার আমার মা সারা জীবন ভালো খাবার খেলো না, ভালো পোশাক পরলো না, ভালো বিছানাতে রাত কাটালো না, তাদের বিছানায় বেটা ছবে, ভালো খাবার আমার বেটা খাবে, মাছগুলো আমার বেটা খাবে, হাতটা শুধু খালি ভাত উঠে খাবে, ভালো তরকারি বেটা খাবে, শুকনো ভাত মা খেয়ে উঠে যাবে। শুধু বাচ্চা বাচ্চা করেছে মা, সারা জীবন রাতে অন্ধকারে ঘুমালো না, দিনের বেলা আরাম করে জমির চেপা বসলো না। ছেলে যেদিন সংসার পেলো, রাজত্ব পেলো, সেদিন মাকে বলে দিয়েছে মা তুমি বোঝো না, তোমার কথা চলবে না, বাপ তোমার কথা চলে না, তুমি চুপ করে যাও। বাপের সম্মান রাখলো না, বাপ মনের দুঃখে কেঁদে হয়েছে আর বলেছে তোদেরকে মানুষ আমি ভুল করেছি, আমি তোদের কাছে হেরে গেছি, পারলাম না। খোদা বলে শুনে দে, এবার আমার গজব নামবে তোর উপরে, কোন বাবা বাঁচাতে পারবে না। ওই বাবাজিরা শোনার লাগে না, আর সংসারের মুরব্বীরা নিজের বসে কাঁদে আর বলে কথা তুলে নাও, আর অপমান করো না। যে ছেলেকে কোলে কোলে মানুষ করেছি তার সামনে আমাকে লজ্জা দিচ্ছ। যে ছেলের জন্য আমি এত কিছু করলাম, সেই ছেলের সামনে তুমি আর আমার অপদস্থ করো না। আল্লাহ এই দিন দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছো। বহু বাপে আমি নিজের কানে বলতে শুনেছি যে বাপ কেঁদে বলে ফেলেছে আমি তোকে মানুষ করে বলি করেছি রে, তোর মতো ছেলে মানুষ করে আমার ভুল হয়ে গেছে, আমি তোর কাছে হেরে গেছি বাপ, আমি তোর কাছে হেরে গেছি। আমার বিশ্বাস করবি না, লোম ঠাড়ো হয়ে গেছে, তোকে পানি ফুটে চলে এসে বলে আল্লাহ
তুই পাচ্ছি না আমাকে, এই কতটা আমাকে পাচ্ছি দিও না। যেখানে বাপ একবার বলে ফেলেছে যে আমি হেরে গেছি, পারলাম না, কসম খোদা বলছি, হ্যান্ডেড পাচ্ছেন ও সংসারে অশান্তির আগুন লাগবেই লাগবে। বিশ্বের কোনো মানুষের দোয়া ওখানে আর কাজ করবে না। জলসাতে বসে তো শুরু করে দোয়া নিচ্ছ, বাড়ির খবর রেখেছ? বাপ রাজি আছে তো? মা রাজি আছে? মা যদি রাজি না থাকে, বাপ যদি রাজি না থাকে, তাহলে এখন একটা চান্স বাকি আছে। বাপ বেঁচে থাকলে ক্ষমা চেয়ে নিও। আর যদি মরে যায় তো তুমি যখন নতুন আঘাত করবে, চঞ্চলের দিকে বাবা ধরে ফেলো না। আল্লাহ পাক সেটাও শুনিয়ে দিয়েছে। বাপ মরে গেছে, মা মরে গেছে, কিন্তু আব্বার মায়ের কবরটা এখন বাকি আছে। আমি আল্লাহ বলেছি, আমার রাসূল বলেছে, সকালে ঘুম থেকে উঠবি, অজু করবি, পবিত্র হবি, সুন্দর পোশাক পরবি, 2 রাকাত নামাজ পড়বি, সোজা বাপের কবরের কাছে যাবি। আর বাপের কবরের কাছে গিয়ে একটু বসবি, মোহাব্বতের কবরের উপর একটু হাতটা বুলাবি, আর মনে মনে করবি আর বলবি, আব্বা আমি বুঝতে পারিনি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে সেদিন পারি না, আজ বুঝতে পেরে ক্ষমা চাইতেছি, তুমি আমাকে ক্ষমা করে দে। মায়ের কবরের কাছে যাবি, মায়ের কবরের কাছে একটু বসবি, মাথাটা নিচু করে ব্যথা ভরা হৃদয় নিয়ে মায়ের কবরের কাছে বসে বলবি, মা কতদিন তোমাকে মা বলে ডাকতে পারি না, আজ এসেছি, তুমি ঘুমাচ্ছ মা, আমার তুই ঘুমাচ্ছ, আমি এসেছি তোমার কবরে, আমি এসেছি তোমার অন্ধকার কবরের কাছে ক্ষমা চাইতে, তুমি আমাকে ক্ষমা করে দেবে না মা, তুমি আমাকে ক্ষমা করে দেবে না? রাব্বে তুল জালাল বলে, সন্তান যখন কবরের কাছে বসে কাঁদে, চোখটা লাল হয়ে যায়, মায়ের রূপ আর বাপের রূপ আমার আর্শের দিকে ধাবিত হয়। এ আল্লাহ, আমার বেটা আমাকে বলে নাই, ভুল করেছিল, ক্ষমা চেয়েছে, আমি আমার কবরের কাছে এসেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। রাব্বে তুল জালালের ফেরেশতারা দেখ দেখ তাকে দেখ, বেটা কেঁদেছে, বাপ সহ্য করতে পারে না, বাচ্চা কেঁদেছে, মা সহ্য করতে পারে না। আমি আল্লাহ বলছি, শুনে রেখে দেবে, বেটার কান্না যদি বাপ না সহ্য করতে পারে, বাচ্চার কান্না যদি মা না সহ্য করতে পারে, আমার বান্দা কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক ওয়াদা করেছি, আমি আল্লাহ পাক ওয়াদা করেছি, আর আমি আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেও দিয়েছি। ঠিক এই সময় যখন বেটা বাপের কবরের কাছে